वस्सलामु अलैका सय्यदी या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिक़िस समावाति वल अर्दीन अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन सय्यिदिना व नबीना व शफीअना व हबीबना व तबीबना व तबीबि कुलूबना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फुरक़ानिहिल हमीद। সকলে আমার সাথে প্রাঞ্জল ভাষায় জবান খুলে খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। জবান খুলে আল্লাহুম্মা আমালানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे नस्ली पाक में है बाचा बाचा नूर का तू ही आईने नूर तेरा सबका रहना नूर का अल्लाहुम्मा
সাল্লি মারহাবা জুড়ে আমালানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকমালিহি কশফান দুজা বিজমালিহি আসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসলিম কারাম, সম্মানিত নবী প্রেমিক ওলি প্রেমিক বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু মহান রবে দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে জুল জালাল আপনাকে আমাকে বেহেশতের বাগানে বসার সময়টুকু দান করেছেন, সেই জন্য জবানটা খুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে প্রায় 19 বছর ধরে এই মাহফিলটা হয়ে আসছে, যিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রমী এই মাহফিলটা করে থাকেন, যিনি এই মাহফিল ইন্তজাম করে থাকেন ইন্তজাম বিল খায়ের, আমার মহাব্বতের ভাই মোহাম্মদ শরীফ ইসলাম ভুইয়া সাহেব, তিনি আজকের এই মাহফিলের আয়োজন করেন এবং প্রত্যেক বছরই খানা পিনার আয়োজন করে থাকেন। গ্রামবাসীকে ভালোবাসে, এলাকাবাসীকে ভালোবেসে এই মাহফিলটা ইন্তজাম করেন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আল আমিন ভুইয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি আমাদের পরপরই যিনি অলরেডি তিনি রওনা হয়ে চলে আসছেন আপনাদের মাহফিলে। অসংখ্য বৃষ্টির মধ্যেও আপনারা জানেন আকাশের অবস্থা বেশি ভালো না, তারপরেও আপনারা মহব্বত করে এমন নবী প্রেমিক ওলি প্রেমিকরা আসছেন, যাদের আলোচনা শোনার জন্য আপনারা আসছেন। আমার শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আফতারি সুন্নি আল-কাদরি সাহেব মাদ্দাজুল্লাহ আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, যিনি আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, অলরেডি তিনি চলে আসছেন এবং আমার পরপরই তিনি মাইক ধরবেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব পীর মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, তিনি চলে আসছেন বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। এবং রয়েছেন হাফিজ মাওলানা আমার শ্রদ্ধাভাজন নজরুল ইসলাম আশিকি পীর সাহেব কেবলা, তিনি রয়েছেন। অসংখ্য আলেম উলামা রয়েছেন, কারণ সবার নাম পড়তে গেলে সময়ের ব্যাপার, আমি সবার কদমে আরজ করছি এবং ক্ষমা প্রার্থনা জ্ঞাপন করছি, সবার নাম আরজ করতে পারছি না। সবচেয়ে বড় কথা হলো এই মাহফিলটা হলো একটা বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা কিসের বাগান? বেহেশতের বাগান। দুরূদ শরীফ পড়া হয়েছে মদিনা ওয়ালার উপর। দুরূদ শরীফ কোন নবী রাসূল আম্বিয়া কেরামদের স্পেশাল যিনি নবী, যিনি আপনার নবী, আসমানের নবী, রূহের নবী, আদমের নবী, ঈসার নবী, 1,24,000 2,24,000 পয়গম্বরের নবী, আপনার নবী মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর উপর যখন মানুষ একবার দুরূদ শরীফ পাঠ করবে, সেই দুরূদ শরীফের উসিলায় আপনার আমার আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারা। রাসূল বলেন, উম্মত পৃথিবীর যেই কোন প্রান্তে তুমি থাকো, আমি রাসূলকে মহব্বত করে অনলি ওয়ান সালাম দুরূদ এবং সালাম, যদি কেউ আমার উপর একবার দুরূদ এবং সালাম পেশ করেছো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল থেকে 10টা গুনাহ maaf করে দেবেন এবং তোমার আমলের মধ্যে 10টা রহমত বর্ষণ করবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুরূদ শরীফ পড়ছি মরার মতো। আমরা একটু আগে দুরূদ পড়ছি, মনে করছি যেন বাপ দাদার উপর দুরূদ পড়ছি। মনে রাখবেন রাসূল বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি। মুসলিম শরীফের মধ্যে স্পেশাল ভাবে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিয়াসিতার অন্যতম কিতাব তিনি বর্ণনা পেশ করেছেন, হাদিসটাকে তিনি নকল করেছেন। তিনি বলছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই দুনিয়ার বান্দারা, এই প্রিয় নবীর উম্মতরা শুনে যাও, নবীর উপর দুরূদ শরীফ পড়লে কি লাভ হয়? নামাজ পড়েছেন, রাসূলের শাফাআত ওয়াজিব, সেই কথা রাসূল ডিক্লারেশন দেয় না।
রোজা রেখেছেন, আপনার জন্য রাসূলের শাফাআত ওয়াজিব, সেই কথা আমার রাসূল বলে নাই। আপনি তাসবিহ করেছেন, সেই জন্য আপনার জন্য শাফাআত ওয়াজিব, আমার রাসূল বলে নাই। আমার রাসূল বলছেন মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত মহব্বত করে আমার উপর দুরূদ শরীফ পড়েছো, আর আমি মদিনাওয়ালা বলে দিলাম হাশরের ময়দানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর ইয়া নাফসি করবে। কেউ কারো আপন হবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কারো আগে আসবে না, কাউকে সাহায্য করার জন্য মুখ ফুটে কিছু বলবে না। সবাই বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই প্রলয়ের সময়, ওই সময় বিপদের সময় আর কেউ তোমার বন্ধু হবে না, তোমার কেউ কাছে আসবে না, তোমাকে কেউ সাহায্য করবে না, তোমাকে কেউ শাফাআত করবে না। শাফাআত যিনি করে যিনি ওয়াজিব করেছেন তিনি হলেন মদিনাওয়ালা কামলাওয়ালা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমার বাবাজিরা সময় কম, যেহেতু বক্তা চলে এসেছেন, আমার ভাই মনির ইসলাম মুরাদ সাহেবকে বলেছে ভাই আপনি 20 মিনিটের ভিতরে চলে আসেন, যেহেতু এই মাহফিলটা আমরাই আঞ্জাম দেই। এই মাহফিলটা শরীফ ভাই অত্যন্ত পরিশ্রম, ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইটা অত্যন্ত পরিশ্রম করছে এই মাহফিলটার জন্য, দিন রাত খাটছে। আল্লাহ রহমত করেছে, হালকা একটু বৃষ্টি এসেছিল, আবার চলে গেছে, আপনাদেরকে বসার পরিবেশ করেছে। আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না? এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে তো, হ্যাঁ ভাইয়া তো চলে আসে আল্লামা তাহিরি সাহেব ভাইজান, তিনিও রাস্তার মধ্যে আসেন। বড় জোর আর 20 মিনিট লাগবে, তিনি চলে আসবেন, বড় জোর 20 মিনিট। তবে সেই কথা বলতে চেয়েছিলাম, আমার বাবাজিরা মাহফিলে বসেছেন, কিন্তু মাহফিলের সুদা পান করবেন না। মাহফিলে বসেছেন, মাহফিলের ফল পান করবেন না, সেমন বোকা আপনারা নয়। মাহফিলের 1 নম্বর ফল হলো আমার মদিনার ওয়ালার উপর দুরূদ শরীফ পাঠ করা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মদিনাওয়ালা বলেন আপনার নবী আমার নবী কেমন নবী? তিনি বলেন একদল ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করেছেন জমিনের মধ্যে। সেই জমিনের মধ্যে নিযুক্ত করার পর যদি কোনো উম্মত রাসূলের উপর দুরূদ পাঠ করেন, আমার রাসূল বলেন ওই ফেরেশতাগুলোর দায়িত্ব হলো বাংলাদেশ, ফ্রান্স, ইউরোপ যেই জায়গায় আছে না কেন, ইন্ডিয়া বলেন উপমহাদেশে যেই জায়গার মধ্যে থাকুক না কেন, রাসূল বলেন ওই ফেরেশতাদের কাজ হলো আমি মদিনাওয়ালার কাছে তার দুরূদের শরীফটা পৌঁছিয়ে দেওয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেমন ফেরেশতা নিযুক্ত করছেন? মিশকাত শরীফ কিতাবুল ঈমান, সেই জায়গার মধ্যে আলেম ক্লাসে কিতাবটা পড়ানো হয়, ওই জায়গার মধ্যে স্পেশাল একটা হাদিস শরীফ এসেছে। আমার বাবাজিরা বন্ধুরা আমার, টুকেন ভাবে কথাগুলো আমি এইজন্য বলছি, সময় সংকীর্ণ। আমার বাবাজিরা ওইখানে হাদিসটা এইভাবে এসেছে যে বলছেন আমার মদিনাওয়ালার কত সম্মান, আমার মদিনাওয়ালার দুরূদের কত সম্মান, আমার মদিনাওয়ালার সালামের কত সম্মান। রাসূল বলেন একদল ফেরেশতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাওয়ালার রওজার মধ্যে নাজিল করেছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেমন ফেরেশতা, কতগুলো ফেরেশতা। হাদিস শরীফের বয়ান এসেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিব থেকে ফজর পর্যন্ত একদল ফেরেশতার শিফট রেখেছেন, এবং ফজর থেকে মাগরিব পর্যন্ত একদল ফেরেশতার শিফট রেখেছেন যারা দায়িত্বপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালার জন্য। এখন ফেরেশতা কতগুলা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব হাদিস শরীফের মধ্যে বয়ান করতে লাগলেন, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 10000 নয়, 20000 নয়, 70000 ফেরেশতা আমার রাসূলের রওজার মধ্যে আমার আল্লাহ নিযুক্ত করেছেন। আমার আল্লাহ বলেন তোমাদের কোনো কাজ নাই, তোমাদের কোনো কর্ম নাই, তোমাদের কোনো কর্মই আমার কাছে হবে না, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র তোমরা ফজর থেকে তোমরা মাগরিব পর্যন্ত আমার মদিনাওয়ালার রওজা মুবারকের চারদিক ঘুরে ঘুরে দুরূদ শরীফ পাঠ করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজর থেকে মাগরিব পর্যন্ত কয় দল? 70000 ফেরেশতা একদল। আরেকটা শিফট আছে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমার আল্লাহ আরেকটা শিফট রেখেছেন, ওই দলের মতো 70000 ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করেছেন। তাদের কর্ম হলো নবীর উপর দুরূদ শরীফ পড়া, তার অন্য কোনো কাজ নাই। হাদিস শরীফে এসেছে যেই ফেরেশতাগুলা নবীর দরবারে এসেছে কিয়ামত পর্যন্ত এমন ফেরেশতাগুলা নবীর দরবারে আসার আর সুযোগ পাবে না, অনলি ওয়ান সুযোগ। এর কিছু সুবহানাল্লাহ বলা যাবে না? এমন দুরূদ শরীফের ফজিলত আমার মদিনাওয়ালার কাছে, আমার মদিনাওয়ালার কাছে হজে গিয়েছেন শাহেখ আহমদুল্লাহ সহ আকরামুজ্জামান আহলে হাদিসের লামাযাবের গোষ্ঠীরা, তারা বলতেছে মক্কা যাইতে পারেন কিন্তু মদিনায় যাইলে আপনার হজ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কায় যাইতে পারবে
মদিনায় যাইতে পারবে না। রাসূল বলছেন যারা মক্কায় আসলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না তারা যেন আমি নবীকে কষ্ট দিল। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যারা টেলিভিশনের পর্দায় বসে ঘুমটা দিয়ে দিয়ে বলে আমার নবীর রওজায় যাওয়া নেই, রওজায় যাওয়া দেবে না, রওজায় গেলে হজ কবুল হবে না, রাসূল বলছেন রওজায় না গেলে হজ কবুল হবে না, আর তারা বলছে মদিনায় গেলে হজ কবুল হবে না। এখন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম, আমার যুব সমাজের কাছে প্রশ্ন রেখে দিলাম, আপনারা কি শায়েখের কথা মানবেন নাকি নবীর কথা মানবেন? কথা বলেন না কেন? শায়েখের কথা মানবেন নাকি নবীর কথা মানবেন? নবী বলছেন তোমরা হজ করতে এসেছো, আমার রওজা জিয়ারত করো। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, কে তো শাফাত করবে? রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। এই উম্মত যারা আমি রাসূলের রওজা জিয়ারত করলা তাদের জন্য আমি রাসূলের শাফাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিয়াদবের কোন স্থান নবীর কাছে নাই। বিয়াদবি যারা করবে তারা কোনোদিন জান্নাত পাবে না। আমার নবী কেমন পাগল ছিলেন, একজন লোক বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের পয়গম্বর, ওই মুসা আলাইহিস পয়গম্বর ওনার উম্মত অসংখ্য পাপ করেছে, যে কোনো নেক আমল করে নাই, পাপ করে নাই, শুধু পাপ করতে 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 তার দেহটাকে বইলা বানা ফেলাইছে। তার আশেপাশের মানুষ তিনার পাপ দেখে কষ্ট পেয়েছে, তিনার অত্যাচারিত হয়ে বনি ইসরাইল যুগের ওই লোকগুলা এই লোকের অত্যাচারিত হয়ে তারা সব সময় তাকে লানত দিত, তার কষ্টের কারণে আল্লাহর কাছে বিচার দিত। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর প্রেম শিখে যান, নবীর প্রেম শিখে যান। যত বড় নাফরমান হন না কেন, আমার মাদিনা ওয়ালা যদি আপনার উপর নজর করে আপনার আমার স্থান জান্নাতের মধ্যে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটু দূরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, সময় সংকীর্ণ, অল্প সময়ের ভিতরে আপনার আমাদের পরবর্তী আমাদের শ্রদ্ধাভাজন বক্তাগণ তিনি চলে এসে যাবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বনি ইসরাইল মুসা নবীর বংশধরের মধ্যে উম্মতের মধ্যে একজন লোক নাফরমান, সে আল্লাহর নাফরমানি করে, সে মানুষকে কষ্ট দেয়, মানুষকে ব্যথা দেয়। এই অবস্থায় তিনি একদিন মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তিনার পাশাপাশি যে লোকগুলা ছিল, সমাজের মানুষ, গ্রামের মানুষ, তারা বলতে লাগলেন যে নাফরমানি সে করেছে, তার জন্য আমরা কোনোদিন তাকে জানাজা পড়ব না, তার কোনো জানাজা পড়ব না। আমার বাবাজিরা, বন্ধুরা রে, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলবেন আল্লাহু আকবার, আর জবান খুলবেন ইয়া রাসূলুল্লাহ, আর তুই আওয়াজ বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার গুরুগ্রামের যুবক, যুবক ভাইরা, নবীর মহব্বত লাগলে কেমন না, আপনি কাফের হয়ে যান, আপনি বেদিন হয়ে যান, আপনি মানুষের চোখে কালার হয়ে যান, কিন্তু রাত্র নিশীথে চক্ষুগুলা বন্ধ বন্ধ করে করে যখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, চক্ষুগুলা বন্ধ করে করে যখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, চক্ষুগুলা বন্ধ করে যখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদারিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আপনি চক্ষুগুলা বন্ধ করে যখন বলবেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল ওয়াল জামাত, মুফতি মনির ইসলাম চৌধুরী সাহেবের আগমন, বুড়ি গ্রামের পক্ষ গ্রামের পক্ষ হতে আমার বাবাজিরা, বন্ধুরা আমার ভাইজান, শ্রদ্ধাভাজন যিনি আমাকে অত্যন্ত আদর করেন, ভালোবাসেন, সব সময় যিনি খেয়াল রাখেন, যোগাযোগ মেইনটেইন করেন, হাজার ফোন গেলেও একটা ফোন দিলে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, আমিন।
তারা হলো আমাদের সুন্নি জামাতের রৌনক, সুন্নি জামাতের অহংকার। তাদেরকে নিয়ে আমরা গর্ব করি, কারণ তাদের উত্তরসূরি হয়ে আমরা পথ চলছি। তারা যেইভাবে পথ চালায় আমরা সেইভাবেই পথ চলি, তবে আমাদের পথ অন্য কোনো পথ নয়। আমাদের পথ হলো মদিনা ওয়ালার পথ। কথা বলেন ঠিক কি? আমাদের পথ হলো মদিনা ওয়ালার পথ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যেই কথা বলতে চাইছিলাম 1 মিনিট, বড় ইসরায়েলি লোকটা নাফরমান মারা গিয়েছে, কিন্তু মারা যাওয়ার পর তার জানাজা কেউ করে না। কেন? সে নাফরমান, সে মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, গ্রামবাসীর সাথে খারাপ ব্যবহার করছে, এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার করছে, মানুষ থেকে মদখুর ঘুষখুর জানতো, কিন্তু তাকে কথা বলার মতো কেউ থাকতো না, সাহস পাই না, তার সুর ছিল বেশি। মারা যখন গেল জানাজা পড়াই না, তাকে এক জায়গায় ফেলে দিয়ে আসলো, রাস্তার কিনারে ফেলে দিয়ে আসলো। হঠাৎ করে বনি ইসরাইলের যিনি আমার মুসা নবী, ওই মুসা নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইলেন, এই মুসা শুনো, যেই লোকটাকে নাফরমান বলে রাস্তার পাশে ফেলে দিয়ে এসেছে, এই মুসা তুমি তাড়াতাড়ি তাকে এনে তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো। ঠিক করে বলবেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আপনি বললেন যেই লোকটাকে এখন জানাজা পড়াবো সেই লোকটা তো নাফরমান, আপনার নাফরমানি করেছে। ইয়া আল্লাহ, শুধু আপনার নাফরমানি করে নাই, আপনার বান্দাদেরকে কষ্ট দিয়েছে, মদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যভাবে হালাল পথে চলে নাই, হারাম পথে চলেছে, সে সবাইকে কষ্ট দিয়েছে, নাফরমানি করেছে। আল্লাহ এই লোকটার জানাজা করতে কেউ আগ্রহী নয়, কেউ জানাজা করবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, মুসা তোমরা শুধু তার গুণটাই দেখলা, অন্য একটা কাজ দেখলা না, যেই কাজটার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছি। এটা বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শুনেন, কোন কথাটার কারণে, কোন কাজটার কারণে আমার আল্লাহ তিনার উপর রাজি হয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুসা নবী প্রশ্ন করলেন, ইয়া রব্বে কারীম, ইয়া রব্বে যুল জালাল, আল্লাহ ওই লোকটা কি এমন কাজ করত যে নাফরমান হওয়ার পর তাকে আপনি অর্ডার করেছেন জানাজা করার জন্য। আল্লাহ সেই কাজটার কথা আমি জানতে চাই। আমার পছন্দ দাঁড়ায় গেছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আরে নবী নবী কইরা কেন কাঁদবেন, কেন নবীর জন্য পাগল হবেন? শুনে যান, বড় ইসরাইলের জামানায় কখনো আমার নবী আসে নাই। সাইফুল ভাই নারায়ে তাকবীর, মোহাম্মদ মুফতি সাইফুল ইসলাম রিজভী সাহেবের আগমন, আলেম ওলামার সমাহার এই গুরুগ্রাম দরবার শরীফের মধ্যে মাহফিলের মধ্যে সবাই আসছে। আমার বাবাজিরা, শেষ আমি এই কথাটার কথা বলতে চাইছিলাম, যেই কথাটার কারণে আল্লাহ রাজি হয়েছেন, যেই কথাটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়েছেন। আমার আল্লাহ মুসা নবী আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ আমি জানতে চাই কি সেই কর্ম, কোন কর্মের কারণে, কোন ভালো কাজের কারণে আপনাকে সে রাজি করতে পেরেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার সব নাফরমানি, সে দুনিয়ার সকলকে কষ্ট দিয়েছে সত্য, সে আমার নাফরমানি করেছে তাও সত্য, কিন্তু মুসা নবীর কিতাবের নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম যতবার এসেছে এই পাগলা ততবার চুমা দিছে। বলে সুবহানাল্লাহ। আমার নবীকে চুমা দেওয়ার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে, মুসা নবীর উম্মত হওয়ার পরও, মুসা নবীর উম্মত হওয়ার পরও আমি আল্লাহ এই জন্য তার প্রতি রাজি হয়েছি যে আমার নবী আসে নাই, আসবে। বনি ইসরাইলের পরে কত পরে ঈসা রুহুল্লাহর 500 বছর পরে আমার নবীর আবির্ভাব হয়েছে। বাবা আব্দুল্লাহর গৃহে মা আমেনার প্রেক্ষাপটের মধ্যে আমার নবী আগমন হয়েছে, কিন্তু এর আগেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং ভাবে মুসা নবীর উম্মত যখন আমার নবীর নাম দেখতো, তাওরাত কিতাব পড়তো, যখন আমার নবীর নাম দেখতো, আমার নবীর নাম দেখেই চুমা খাইতো, চোখে মুখে চুমা খাইতো। আমার আল্লাহকে কাজটা বড় ভালো লাগছে, কাজটা বড় পছন্দ লাগছে। এই মুসা আর দেরি কইরো না, আমার নবীকে মহব্বত করার কারণে তাকে আমি জান্নাতি বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, শেষ এই কথাই বলতে চাই, মাহফিল করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আমার ভাই শরীফ, অনেক টাকা খরচ হয়, প্রায় 5-6 লক্ষ টাকা খরচ হয়। আপনাদেরকে একটা মেহমানদারির চেষ্টা করে এবং এই বাগান সাজানোর চেষ্টা করে আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন আমার ভাইজানের কাছে আমি দোয়া আরজ করছি। আমি ছোট মানুষ, ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে দোয়া আরজ করছি। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি অলরেডি আপনাদের সারফারদা ঢুকতেছে, কাছাকাছি চলে আসছে। আমার ভাইয়ের আলোচনার মাঝামাঝি সময় আমার ভাইজান চলে আসবে, দুইজন আমার শ্রদ্ধাভাজন মাতার দাস। আল্লাহ যেন আমার ভাইদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত এবং নিয়ামত দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
দাঁড়ানো বাইরা সবাই বসে পড়েন, আর যুবক বাইরা আপনারা চেয়ারে বসেন কেন? সবাই বসেন, সবাই সামনে বসেন। চেয়ারগুলা মুরব্বিদের জন্য, আপনারা সবাই সামনে বসে যান, বসার জায়গা আছে, সবাই